মন মেজাজটাই খারাপ হয়ে গেল। তোমার সাথে কোথাও যাই কে? হ্যাঁ, আরে আমার দোষ নাকি? বিয়া মানে শাদি, শাদি করতা হে মুঝে শাদি কর। তোমার সামনে আমি বাসর করব, আমার সামনে তুমি বাসর করবা। এটা কেমন দেখা যায়? তুমি বাইরে থাকবা, আমি ঘরে থাকবো, আমি বাইরে থাকবো, তুমি ঘরে থাকবা। চো ভালো লাগে না। না এবার আসুক তারে আমি। এই 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 বেয়াদব ছেলে। এ হারুন খারা। এই কোন হালার ফালারে ডাক দিলে আমারে কয় হারুন খাড়া? হালার পহলা আমি সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা? এই সিসি ক্যামেরা কথা কয় কবে থেকে? ওটা তো মানুষের ভিডিও করে। এইটাই তো সিসি ক্যামেরা কথা বলতে পারে, সেটা তো আগে। আরে মূর্খ, তোরা জানবি কেমনে? তোরা তো সেই আদিম যুগে পড়ে রইছো। এইটা হইছে ডিজিটাল যুগ, সিসি ক্যামেরায় কথা বলতে পারে। সিসি ক্যামেরা এটা বলে ডিজিটাল হয়ে গেছে, এটা এখন কথা কয়, কিন্তু সিসি ক্যামেরা গলা সুরটা মেয়ে মেয়ে ভাব না? একদম ঠিক ধরছস, আমি মেয়ে সিসি ক্যামেরা। ও মাইয়া সিসি ক্যামেরা, দূর মাইয়ার কাটা ভাবতা দেয়, তাই না? ওই তো মায়ের কণ্ঠ শুনছ আর ভিতরে বুকানি শুরু হয়ে গেছে, তাই না? আমি তো মনে হচ্ছে কোনো ডিবি পুলিশ নাকি, আমাকে সিসি ক্যামেরা। এ হারুন, তুই এই ছেড়ে লইয়া কই যাইতাছস? এই সিসি ক্যামেরা তা তোমারে বলতে হইব কেন? আমারে না কই যাইতাছে, সেটা তুমি আমাদের পার্সোনাল বিষয় জানা কি করবে? এই মনে কর হোটেলে যাইতেছে, তোর সমস্যাটা কি? আরে শুনো, বাদ দাও। মনে হচ্ছে ভিতরে গেলে আর আমাদের দেখা যাবে না, বাহিরে তো সিসি ক্যামেরা, আর বাহিরে এইভাবে কথা বলতে ক্লোজ হইতে লজ্জা লাগে, বুঝো তো? হোটেলের ভিতরে তো রুমের ভিতরে সিসি ক্যামেরা নাই, না, বারা কোন হালার ফালা সিসি ক্যামেরা লাগাইছে। ও মাম্মা কি না আইছে সিসি ক্যামেরা কথা কয়? কোন হ্যাঁ জায়গায় পরকে করেও শান্তি নাই। চলো তো, মনে কর দুইটা সফট কোনা দি সিসি ক্যামেরা হালার ফালা। চলো। ওহ, যেখানে যে একটা ডিস্টার্ব, ঢুকতে একটা বাধা সৃষ্টি, বুঝলাম না সিসি ক্যামেরা আবার কেমনে কথা কয়। তাই তো, এক হাতে সময় কাটাবো, কতদিন পর। দাঁড়াও এনে দে সিসি ক্যামেরা। নাই 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 এই এ মহিলা, সত্যি করে ক, তুই এই বেডার কি লাগোস? এই বেড়া এক বেড়ির জামাই, আমি এক বেড়ার বউ, আমরা পরকে করি, তোর কি প্রবলেম? হ্যাঁ, এ সিসি ক্যামেরা থাপড়ায় গাল ফাড়ালাম, বেশি বকর বকর করতেছ হালার ফালা। এটা আমার পরকিয়া, এটার অনেক কষ্ট কইরা বাস করে আনছি, এখন আজকে আমরা একটু মানে পিটিশ পাটিশ করবো আর কি। শালার বা শালা তোরা আবার ইন্টিমেট হস? হ্যাঁ হ হ, বউ যখন পেদানি দেব তখন বুঝবি বউ রেখা পরো কি করস, চরিত্রহীন পুরুষ। হ্যাঁ রে সিসি ক্যামেরা তোমার কেমনে বুঝাই, আমার বউ ভালো না, চেহারা জঘন্য, খালি জলগা জাটি করে, আমার লগে বনে না, উঠতে বইতে আমার গালাগালি করে, ফালতু মহিলা, বেজাত মহিলা। হ্যাঁ কালা না তোমার বউ? ও কালা ডক নাই, চেহারা খারাপ, কুচকুচা, ব্যবহার ভালো না, অজাত কুজাত, এর কথা বাদ দাও। এই জন্য তো একটা সুন্দর মহিলা দেখে আমি পরকিয়া আমি করতেছি। পুরা কিরিমাফার মতন না? হ্যাঁ সিসি ক্যামেরা তুমি চেপে যাও চেপে যাও চেপে যাও। আচ্ছা ঠিক আছে, তোরা কর পরো কিয়া। বাহ, সিসি ক্যামেরা অনুমতি দিয়ে লাইছে, আর দেরি করে লাভ নেই। সিসি ক্যামেরা জান কইছে হ্যাঁ ধরো শুয়ে পড়ো। সিসি ক্যামেরা আরেক দিকে তাকা, আরেক দিকে তাকা। মন মেজাজটাই খারাপ হয়ে গেল। তোমার সাথে কোথাও যাই কে? হ্যাঁ, আরে আমার দোষ নাকি? কি একটা সিসি ক্যামেরা বসে রাখছে, আলা খাইতেও কথা কয়, বইতে কথা কয়, হুইয়া পড়ছি তাও কথা কয়। কেন? তুমি কি একটু দেখা শুনে ভালো হোটেল নিতে পারলা না যেখানে কোনো সিসি ক্যামেরা নাই? আরে বাবারে এটা তো ভালো হোটেল, এটার নাম 2 স্টার, যত অবৈধ কাজ তো এই হোটেলে হয়। আর অন্য হোটেলে গেলে বুঝে না চেকআপ, ডিবি পুলিশ নানান ধরনের যৌথ বাহিনী ধরে নিয়ে যাবে। হইছে, চুপ থাকো তো। এত শত ফালতু এক্সকিউজ আমারে দিও না। তোমার সাথে আইসা আমার মুডটাই চেঞ্জ হয়ে গেছে। আরে সেই জন্য কি আমি দায়? সেই জন্য তো দায়িত্ব সিসি ক্যামেরা। আমি কি কথা বলছি? হ্যাঁ, যে আমরা একটু প্রেম ভালোবাসা মুখোমুখি হবো, এই সময় হালার ফালা বাধা দেয়, এ খবরদার আমি সব দেখতেছি। আচ্ছা সিসি ক্যামেরা দেখে কেন? হালার ফালা চোখ আছে না? চোখ নাই, মাথা আছে, মাথা। আবার কথাও কয়। হ্যাঁ, দুনিয়াটা কি আজব হইতে চলছে। সিসি ক্যামেরা আমি শুনছি সারা জীবন এটা ভিডিও করে থাকে, পরে ফুটেজ দেখে। এরা বাদ দাও তো তোমার ফালতু কথা। এত সুন্দর একটা ফিলিংস নিয়ে আসছিলাম, ফিলিংসটাই নষ্ট করেছে। আজকের পর থেকে তুমি আর আমার সাথে কোনো কন্টাক্ট করবা না। আচ্ছা ঠিক আছে, ওই যে অন্য হোটেল আছে না, একটা হোটেল কি জানি নাম, সিকোন আলী হোটেল, ওইনে চলো। তুমি যাও, আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। যা ফিলিং ছিল ফিলিংসের মধ্যে এক বালতি পানি ঢেলা দিছো। থাকো তোমার মতন, তুমি জীবন আর আমার সাথে যোগাযোগ করবা না। হায় হায়, এটা কি করলো? এ সিসি ক্যামেরা, তুই সকালবেলা আমার 5,000 টাকা নষ্ট করলি। আল্লাহর মাতারি তো আগে 5,000 টাকা লয়ে লইছে, মার্কেটিং কথা কই। তোর গোষ্ঠী কিলাই, তুই মুডটা নষ্ট করে দিয়েছিস সিসি ক্যামেরা। বাবা
কেডা? এ মেও কই আরে আইয়ের। সালাম দাও সালাম। কি রে তুই এই সময় আর এটা কেডা সালাম করতেছ আমার বুঝলাম না। ওইস কি আব্বা? আমরা বিয়ে করে বলছি হাই কি কি করে ফেলছস? মানে আমরা ম্যারেজ করছি রে বিয়া বুঝে নাই। বিয়া মানে शादी शादी करता है मुझे शादी करता है। এই থাম কি এ শাদি কর রে তোর না জামাই আছে তুই এটা কি কর? আব্বু জামাই তো একটু আছে এতে কি হইছে হনো বেড়া মানুষ যদি এক লাগে তিন চারটে বউ পালতে আরে হ্যাঁ। তাহলে মুই সেমরি মানুষ হইয়া কি লাগা মুই তিন চারটে জামাই এক লাগে পালতে পারবো না কারণ বেডি মানুষের শক্তি পাওয়ার তো অনেক বেশি। আচ্ছা বেবি বলছি কি তোমার জানা শাশুড়ি আম্মা কেন আব্বা একো কেডা এটা এটা তোর মা। আব্বা কি তুমি আরেকটা বিয়ে হইছো? তোরে কইতে মনে নাই কারণ জামাইয়ের কাছে মনে কইছিলাম কেন জামাই কইছিনি? তোমার কাছে বলছালে? হ্যাঁ বলছি কে এভাবে না আমাকে কিছু বলো না কবে বলছিলা কই বলো নাই তো। আরে নে কোন বেটারে আনি জামাই জামাই করে রে এটা না বড় জামাইরে কইছিলাম। আই হন একটা কথা কই তোরে তুই কিন্তু আমার মতো স্বভাবের মাইয়া হইছস বুঝছস। আমি একটা কথা কই তুই হলি মাইয়া মানুষ তুই কোনো পুরুষ মানুষ না। পুরুষ মানুষে বিয়ে একটা না দুইটা করতে পারে। তোর ঘরে এখনো জামাই আছে ওই জামাই সারা করায় নাই কিছু হয় নাই তুই বেড়া একটা দৈরা না কস বিয়া করছ তুমি কি কও? আমি কি বলবো আব্বা শুনেন এখানে এখন আপনি ডাঙ্গর মাইয়া আছে এই মাইয়ার সামনে দিয়ে আপনি প্রেম ভালোবাসা শুরু করছেন এই সামনে বাড়ি কমবে। তুই এসএমডির বাড়ির জেনে মোল্লা হেনে হোক এটা এখন তোর আম্মু আমার ওয়াইফ তার মানে তুই এই এই যে আমার মুখে যে চুনকালিটা দিলি এটা কি ঠিক করছস? ওই সমস্ত বাতাবাতি কথা চলবে না কি আর সুমকালি কোন কি আছে কি দেখ হেরাম আপনি যে কে না করছেন আমরা বুদ্ধা বাড়া হই দেখ বুদ্ধা বাড়া আবার ভা ভরে দিতে কবরের ভিতরে আমরা এই বয়সে একটা বিয়ে করছি আমরা মাইয়ার ইজ্জত থাকবে কোন আর আমার ইজ্জত থাকবে কোন এই বেটা তুই থাম তোর মুখে দিয়ে কত দাঁতের ফেরা দিয়ে বাড়ি যাচ্ছিস দেখ তো আমি বুড়াইছি না তুই বুড়াইছিস আমারে বুড়া কস হ্যাঁ এই কাকা আব্বা চকলেট খাইতে কাকা তা দুলা মনে কর পোকা খাই ফেলছে ও, ছোট বাবু। আমার বয়স 26 হ্যাঁ এখন ঘটনা আছে বাদ দাও এই সমস্ত কথা কামের কথা কই ও আব্বা তোমার জামাইলে তুই এই বাড়িতে লইছি এই বাড়িতে থাকমু কারণ ওই বাড়িতে যাইয়ে তো আর থাকতে পারব না এক লগে তো আর দুই জামাই রাখতে আর না কোন বাড়িতে? ওই মোর হর বাড়িতে আর এক হর বাড়িতে ওই বাড়িতে দুই জামাই রাখুন যাবে না না এই লাগি এই বাড়িতে আইছি তোমাদের থাক এলাকে বাহির বাড়ি তাইছ বাহির মুহে সিন কালি দিবা লাগা এই দুশ্চরিত্র মায়া হারাম দাদি এই এই পুরুষ মানুষের দুই তিনটা বিয়া করে তুই মায়া মানুষে কেমনে দুইটা বিয়া করলি এটা আমারে বুঝা তোর এ বাড়িতে জানার কোনো কাহিনী নাই এখানে বুঝাইতে পারবো না হনো এই বাড়িতে থাকবো কারণ এই বাড়িতে তোমার অধিকার আছে Yes! মোর বাপের বাড়ি সম্পত্তির একটা ভাগ আছে না মোর ইয়েট ইয়েট নো নো দন্ত নয় কার নাই এই বাড়িতে তুই কে তোর বাহিরও জায়গা নাই এ বাবু লম্বা না দিয়ে দিছে এখন আর এখানে কাম হইবে না চলো তোমার নিয়ে মুই অন্য ব্যবস্থা করব দরকার এক লাগে দুই জামাই পালমু তারপরে এই বাড়িতে আমু না কইয়া দিলাম মোর মুখটা আর দরকার বাবা হ্যাঁ। অভিশাপ দিলাম দে। এই বাড়ির লাগে সংসার করতে পারবা দে। লাঠি মারবো কারে তোমারে তোর ওই আরে ইস্তেমাল ইস্তেমাল এই হুমন্দির হুত একবারে শট মারে মতন বাসর করে ঢুকাইলাম শোনো যাও ভেজাল গেছে কোনো সমস্যা নাই এখন আমরা দুই বুড়া আর বুড়ি ঘরের ভিতরে বাসর ঘর এক সপ্তাহ মিলি করবো আর কেউ ডিস্টার্ব করবো না চলো হুমন্দির মাইয়া বিয়া করছ তোর জামাই লই তোর জামার বাড়িতে যা আমার বাড়িতে কি হারাম তোমার কোনো টেনশন নাই আমার বাড়িতে খালি আমার বাপ আছে আর আমার একটা বড় বোন আছে তুমি কোনো আর দুলা ভাই আছে টেনশন করবা না, ঠিক আছে? এছাড়া তোমার থার। এখানে এ ভাইও কেডা বোনা বিষয়টা হলো কি তোরে না জানে আর আব্বারে না জানে আমি বিয়া করে লিয়া পড়ছি এটা কে আশা বাবু হারাম দাদা একটা চোর মাইরা একটা দাঁত 32টা ফলাই দিব একটা সবার মারের মধ্যে গাড়ি বই করে হ্যাঁ আমার দুলা ভাই আমার শালা বাবু করার অধিকার আছে আপনি কেডা আপা এটা কেডা তোর বলি বলো তোর দুলা ভাই কি হাই দুই নাম্বারটা দুলা ভাই 2 নাম্বার হাই আমি তো মনে করছি আগেরটারে মনে গালা দাদু করে তুমি এটা করছো কিন্তু তুমি আরেকটা বিয়ে করছো হাই এন্ড ঘটনা হচ্ছে পুরুষ মানুষ যদি এক লাগে চার পাঁচটা বিয়ে করতে পারে তাহলে মুই মাইয়া মানুষ করতে পারবো না কা এর লাগি চিন্তা করছি যে মুই এক লাগে দুই জামাই পালমু তুমি কামটা করছো কি এটা কি কাম করলা তুমি হ্যাঁ আচ্ছা বলে তোমার যে দুইটা স্বামী তুমি এই দুইটা স্বামী নিয়ে কিভাবে সংসার করবা যদি মনে করো যে দুই বউ নিয়ে তুমি না দুই স্বামী নিয়ে ঘুমাও তাহলে তুমি কার দিক ফিরা ঘুমাবা এবিটিপিট করবা এক চটকা রাখাবি ছোট মানুষের মতো থাক হট মুই এক লাগে দুই জামাই লে কি বিলে ঘুমামো এটা মোর
তাছাড়া বাড়িতে বাপ একা এর লেগে কাজের লেগে তো হ্যাঁ বাড়িতে বাপ একা হ্যাঁ যাই 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 চাও ইন্দুর বাচ্চা আরেকটা হাঙ্গা করছে কি হাই সত্যি কইতাছো হাই মেশিং আরেক কল লইয়াইছে তোর আব্বাই আমি বিয়া করে বউ নিয়ে যাইতাছি এদিকে আব্বাও বিয়া করে বউ নিয়ে ঘরে আছে বাস আচ্ছা আব্বা কি আমারে দেখলে কি খুশি হইব না রাগ করবো বাড়িতে বার করে দিব বার করে দিব ঠিক সমস্যা কি কারণ আমার শ্বশুর বাড়ির যে একটা বংশমর্যাদা আছে না সেটাকে আমি বজায় রাখবো সবাই যেহেতু 2-3টা করে হাঙ্গা বইতেছে তাহলে আমিও যেহেতু নতুন বউ তাহলে যদি বাড়ি থেকে বের করে দেয় আমিও 2-1টা বাতার আবার ধরতে পারবো ওয়াও অ্যাডভান্স অতিরিক্ত অ্যাডভান্স বাহ চমৎকার চমৎকার হনো এই যে তুমি একটা বিয়ে করছো আব্বা কসি কাছা দেখে একটা বিয়ে করছে এখন তোমরা বাপুতে যাইয়া দ্বন্দ্ব লাগাই দাও ঠিক আছে আমি আমার জামাই নিয়ে হানিমুনে চলে যাব ব্যাংকক এই যে বইনা হলো তুমি একটু আগে আমার একটা কথা কইছিলা না একটা পুরুষ মানুষ অনেকগুলা বিয়া করতে পারি তো তুমি মহিলা হয়ে যদি দুইটা বিয়া করতে পারো আমি এক বউ নিয়ে সংসারে যাবো বাসর করবো নিজের বাপের বাড়িতে যাবো তাহলে এনে খারাপ কি আছে হ্যাঁ আমার বউ নিয়ে আমি বাড়িতে যাইতেছি সেটাই তো একদিকে শ্বশুর বাসর করবে একদিকে আপনি হানিমুনে বাসর করবেন আর একদিকে আমি আমার বেবিকে নিয়ে বাসর ঠিক আছে যাও যাও টাটা টাটা বাহ চমৎকার কার শব্দ দেখে না এখন আল্লাহ মাবুতে জানে বেবি চল ধরো মাঝখানে দেওয়াল আছে না প্রয়োজন পড়ে না ব্লুটুথ লাগাই নেব আয়ো তোমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ এনে দাঁড়াও আব্বা আব্বা ও আব্বা এই কি হইছে এই এবার গরুর মতো ছিল আজকে কি রে তুই কি এটা কি গোয়ালঘর পাইছত না যে গরু আচ্ছা এটা পরিষ্কার করা লাগবো আব্বা তুমি এই সময় কেন লেগে বিয়াটা করছো এই সময় কেন লেগে বিয়া করছো এতদিন ধরে তোমার আমি কতবার কইছি তুমি বিয়া করো এই বাড়িতে একটা লোক দরকার একটা মেয়ে মানুষ দরকার কারণ আমারে খাবার দাবার বাইরে দিতে পারে না কাপড় চোপড় ধুয়ে দিতে পারে না কিন্তু তুমি এই সময় বিয়াটা করলা কেন লেগে কও এক বিবিসি রেডিও চালু হইছে না কাম না এই আমার কি বিয়ার বয়স নাই সময় কি আমার শেষ না শুরু হইছে কোনটা শুরু হইছে হবে সময় জি না শুরু হয় নাই তোমার সময় শেষ হইতাছে আর শেষ বয়সে তুমি একটা বিয়া করছো এই বেডি কেডা তোর লগে এটা কেডা এটা আমার বউ আমি বিয়া করে এই যে নতুন বউ নিয়ে বাড়িতে আইছি হ্যাঁ হ্যাঁ বাজান আপনার ছেলে আমারে বিয়ে করছে আপনার পা দুটো একটু এদিকে দেন আমি একটু হেলাম করি এটা কি হেলাম করলা না বাতাস করলা কোনটা বুঝলাম না আসলে আপনার পা দুটো একটু নিচে তো আমার একটু মানে নুইতে সমস্যা হয় মোটা মানুষ তাই আর কি এভাবে আচ্ছা ঠিক আছে আমি মোটা নাই বেডি মোটা তুমি এই বেডি এই বেডি এই বেডি তাইতে নাই যে তুমি মিছা কথা কও কে হ্যাঁ ও মা কখন মিথ্যা কথা কইলা আমি মোটা আমি চিকন আমি মোটা না আমি আবার কখন কইতে গেলাম তোমার বাপ চিকন আব্বা হুনো বেশি কথা কও না আরে যে বেডি এই বেডি রে তুমি কোন থেকে আইছো আমি তো কিছুই বুঝলাম না আরে হন বাবা একটা বিপদে পড়ে গেছিলাম এক মাস আগে মনে করতে উত্তর পাড়ার এক রাস্তাটা যাইতাছিলাম পরে এক ঘরেতে হুনি কি এই বেডির এক মাস আগে তালাক দিব ওই তালাকের আশায় এক মাস ধরে রয়েছি কালকে এই বেডির তালাক দিছে এই লেগে বেডির বিয়া করে কাজে বসতে ডাইরেক্ট নিলাম কারণ তো ঘরে তো মনে করেন অনেক ঝামেলা মনে করতে খাওয়ান লাগে তো ঘরে রান্দাবাড়ি করার লাগে আমার কাপড় চাপড় দিয়ে দাম লাগে আবার সামনের দিকে তোর ভাই হইব খুশিটার একটু চাপাই রাখো এখন দেখো তোমার পোলাও বউ নিয়ে উঠছে তুমিও বউ নিয়ে উঠছো মানে একটা ঘরের মধ্যে কিভাবে থাকবো বাপ পুত বউ নিয়ে কও একটা ঘরের ভিতরে তুই যে বিয়া করছিস আমার জিজ্ঞেস করছিস তুমি যে বিয়া করছো আমার জিজ্ঞেস করছো তাও তো করি নাই না আমি তোর করুম কি? আমি তোর বাপ তুই আমার অনুমতি দিবি আমার যে না তোমার মান ইজ্জত আছে সম্মান আছে তোমার পোলা আছে মাইয়া আছে তুমি সেটা জিজ্ঞেস করবা দেখ এত কথা নাই আমি একটা কথা সাপ জানাই দিই তো ছোট মানুষ হ্যাঁ। তুই বেডির তালাক দে কি এত কইেন না আপনি কি মনে করছেন বিয়ে কি পুতুল খেলা নাকি যে আপনি কইলে আমি ছাইরে চলে যাবো শোনেন আব্বা আমি একটা কথা কই আমরা যেহেতু আজকে নতুন বিয়ে করছি আপনি তো বিয়ের সাদের আগে অনেক একবার গ্রহণ করছেন আমরা তো আর করি নাই তাই না তাহলে আজকে বাসরটা আমরা করি আপনি কালকা করেন এই দেখো না একটা কথা কই এই ঘরের ভিতরে একটা মাত্র ঘর হ্যাঁ। বাসর করণ যাবে নতুন বিয়া করছি আমার এই নতুন বিয়ার ঘর বাসর ঘর ভাঙন যাব না তোমরা পরে তোমরা যাও এখন তাহলে পরে একটা কাজ করি শ্বশুরবাড়ি যাও। আমি বলি একটা কথা কই কি কও। যে একটা রুম না আমাদের তাহলে আজকে বাসর আমরা একসাথেই চারজনে মিলে করি আপনারা নিচে আমরা খাটে না 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 আব্বা তোমার এই কথা হইব না তোমার সামনে আমি বাসর করবো আমার সামনে তুমি বাসর করবা এটা কেমন দেখা যায় তুমি বাইরে থাকবা আমি ঘরে থাকবো আমি বাইরে থাকবো তুমি ঘরে থাকবা এইভাবে হইব বাপ কি আমি না তুই বাপ তুমি বিয়া কি আমি আগে করছি না তুই আগে করছস আমি আগে করছি তাহলে বাগদা বেশি কার আমার না কে লেগে তোমার ওই হুমন্দির চোখে যদি আওয়াজ হয় ক্যাট ক্যাট তাহলে কি আঙ্গ ঘুমাইবো সমস্যা কি আপনি হেডফোন লাগাই নেবেন কানে কারে আপনার কানে আমি তো ভয়রাও নাই ও তাও ঠিক হলো আব্বা তুমি বাইরে থাকবা আমি ঘরে থাকবো বা আমি ঘরে থাকবো বাইরে থাকবো তুমি ঘরে থাকবা ঠিক আছে আমি এই বুড়া মানুষ কারণ তোরা আও, বাইরে রাখ আগে আমি ঘর দখল করি আমরা বাসা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে শোনো তুমি এই কাছে আইও তুমি রাগো না
পোলাহান মানুষ, আমরা তো কালকে বাসর করছি, ওকে আজকের দিনটা সুযোগ দিয়ে আমরা বাইরে বই এই লেলা করি, চলো। আচ্ছা ঠিক আছে। এখন ওই ইয়া করিস, ওই ফ্রিজে দুধ আছে, কলা আছে, আপেল আছে, এটি খাই আনিস রাইতে উঠা। বেবি এইটা হইছে মোদের বাড়ি বুঝছো, এই বাড়িতে তুমি জায়গায় বেটকে একবার সুন্দর করে চিতইয়া কাইতইয়া হইয়া পারবা। ওয়াও, বাড়িটা অসাধারণ। চৌচুট আমাকে পছন্দ হয়েছে, কারণ তোমার আব্বার বাড়িতে এই বাড়িটা মাশাআল্লাহ কেমন করে বানায় ফেলছো। এটা মোর বাড়ি বুঝছো, এককালে রেজিস্ট্রি করা। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। না এবার আসুক তারে আমি এই 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 বেয়াদব ছেলে, কিয়া তুই আমার বোর ঘাড়ের উপরে হাত দিয়া নাচতে আসছস। হু আর ইউ? ওয়ারিও ইতি আমার ওয়াপ, আমনে কে ওয়ারিও? ওয়াপ মানে এই হালা ফালা কথা তো কই দিস। ওয়াপ কি? ওয়াইফ ওয়াইফ একটু মিস্টেক হইছে, দাঁতের মধ্যে একটু ভাগা আছে তো ভাগদা ছিল। আরে তুমি তো ঠিক আছে, তুমি তো আমার ওয়াইফ, আবার হেড দিকে টানো কেন? হে কে? তোমার ওয়াইফ নাই, তুমি এখন এক্স হয়ে গেছো, ঠিক আছে? এটা হচ্ছে আমার বর্তমান মোর হাজবেন্ড। এই তোমার কি মাথা ঠিক আছে? একটা পুরুষ 10টা বিয়ে করতে পারে, একটা নারী একটার রূপে বিয়ে করতে পারে না। তুমি আমার রেখে আরেকটা বিয়ে করছো মানে? আহা গড, তুমি যখন মনে রাখা আরেকজনের লাগে পরকিয়া করছো, সেই সময় হেই বেলা কি আর কোনো দোষ নাই? জীবনে আমি কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত চাইয়াও দেখি নাই। থাকতো পরকিয়া। মিথ্যা কথা বলো কেন? আরে বাপ রে বাপ, মুই মিথ্যা কথা কই? হ্যাঁ, তুমি কি মনে করছো মুই বলত? একটা বলদা সামনে বিয়ে হচ্ছো, অসম্ভব কথা। একদিন মুই বলত সামনে সামনে নাটক করছি, তোমারে দেখাইছি যে মুই বলত, মুই কিচ্ছু বুঝি না, কিন্তু মুই তককে তককে আসিলাম যে তুমি কি হরো এইটা দেখার লিগা। আরে বাবারা, আমি কিছুই করি না। আমার অপরাধ ছাড়া কোনো অন্যায় করলাম না, দইলাম না, শুইলাম না, খাইলাম না। তার মাঝে তুমি আরেকটা ফোলারে আনি কইতেছ ও অ্যাক্টিং, মানে আমাকে সাহায্য করার জন্য এই ফোলারে আইনা হাজবেন্ডের অভিনয় করাইতেছ। এক্সকিউজ মি বেরে, আরে মি আমাকে বড় কথা বলেন। হ্যাঁ, আজকে বকিলে আপনার লবে বিল হইছে, কারণ ইউ আর প্রবলেম, বিগ প্রবলেম আপনার মধ্যে। এই বাংলা কুত্তা ইংরেজি খাওয়াইছা, বাংলা ক। কিসের প্রবলেম আমার? প্রবলেম তোমার মেলা প্রবলেম। তুমি কি মনে করছো মুই অতিরিক্ত বোকা? না, ওমে গরো পিছনে গরো গরো এই পিছনে পিছনে গুরু মানে বেয়াদবের মতো কথা কও। গরো বলতে আসি। আরে আমরা পিছনে ময়লা লাগাইছি। এটা কি কি বার করে? এটা কি বলো তো? হ্যাঁ, এটা তো সিসি ক্যামেরা। হাই, তুমি যে সময় বাইরে গেছিলা সেই সময় মুই তোমারে লুকাই লুকাইয়া এই যে সিসি ক্যামেরা তোমার পিছনে লাগাই দিছিলাম, দেখছিলাম যে তুমি কি করো, কোনখানে যাও। সিসি ক্যামেরায় সকল ফুটেজ ধরা খেয়ে গেছে। হোটেলে যাও মাইয়া লইয়া, হ্যাঁ, পরকিয়া করো বউ রাখা, লুচ্চা বেটা। হ্যাঁ, এই একদিন তোরে ভালো মনে করছিলাম, তোরে মনে করছিলাম তুই সতী সাবিত্রী, কিন্তু না, তুই হচ্ছিস অত্যন্তই জঘন্য। তোরে মুই ডিভোর্স দেব, বুঝছস? ডিভোর্স দিয়ে এই বেটারে মুই বিয়ে হচ্ছি। বিয়ে করে হালাইছো? হ্যাঁ, এই বাড়িতে আর মুই রাজত্ব করব। কার বাড়িতে রাজত্ব করবি? এই শালা মারানি, একদম সোবড়ায় গাল হারালাম। এই বাড়িতে আমার, তুই আবার কই থেকে আমার বাড়িতে রাজত্ব করবি? এ বাতেন মেরালই হালা ফালা একটা চোপড়াইয়া তোর দাঁত ফাটাই গেলাম। কি কি সোবড়াবি আমারে মানি? আমার দাঁত ফালাবি মানি? আমার বাড়িতে থাকে আর বড় বড় কথা। গেট আউট। এ মাউ গল্প ফেলাস বাকে যা, বুঝলে গেছো? আই কি করছি? তুই বুঝলে যাইতে পারো, মুই বুঝলে যাই নাই। একটুখানি মনে করাই দে। হ্যাঁ, দাও দাও। এই বাড়ি তুমি ফেব্রুয়ারি মাসের 4 তারিখ মোর নামে লিখে দিছিলা, বুঝলে গেছিলা? রাত্রিরে তোমার দ্বারাইতে মুই অতিরিক্ত এক্সট্রা একটু ভালোবাসা দিয়ে একটা টিপস হই নিছিলাম, মনে আছে? সেদিন থেকে এই বাড়ি মোর। একদিন তো তোমারে থাকতে দিছি, মনে রাখছি, ঠিক আছে? আজকের পর থেকে আর রাখব না। আজকের পর থেকে মোর বেবিরে নিয়ে এক লাগে ঘুমাম, হইছে তোমার লাগে যেখানে ঘুমাইতাম না ওইখানে। এই হার হার লাত্তি খাবে কিন্তু কয়ে দিলাম। বেবি চলো, এটা তোমার এনে লাগাই দি। আজকের পর থেকে তুমি কি করো কমে যাও, হইয়ে দেখবা। ওয়াও, কি কি আবেগে আমারে ভালোবাসা দিছিল, আমি পাটাস করে সই দিছিলাম। টিপসই আয় হায় রে, ভুল করি এলাইছি, ভুল করি এলাইছি। আপনারা আমার মতো ভুল করবেন না। বিয়ার ওরে বউ যত ফসল না করে, যত ছলনা করে, বক্কর করি বাড়ি লেই দিয়েন না, ঘর লেই দিয়েন না, ওরে কিন্তু এরকম ভস খাইবে।